এই হচ্ছে আমাদের রুম। সামনেটা দেখুন খালি অসাধারণ দৃশ্য। সামনে এই পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, তার সঙ্গে দেখা যাচ্ছে সেই দূরে কাঞ্চনজঙ্ঘা পর্বত। দার্জিলিং এসে এই জায়গাটায় ফটো না তুললে কিন্তু মনেই হয় না যে আপনি দার্জিলিংয়ে ঘুরতে এসেছেন। দার্জিলিং বাঙালির সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম, যেখানে বাঙালিরা ছুটি পেলেই ছুটে যায়। তবে দার্জিলিং গেলে কোন হোটেলে থাকলে রুম থেকেই একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে? এই দার্জিলিংয়ে এসে সাইট সিন বা কোথায় কোথায় করবেন, খাওয়া দাওয়া কী করবেন, সব কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি পুলক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ পুলক। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ভেতরে 12 নম্বর প্ল্যাটফর্মে। সামনে শীতের মরশুম শুরু হয়ে গেছে আর আজকে আমি যাচ্ছি বাঙালিদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার ট্রেনগুলির মধ্যে শিয়ালদা স্টেশন থেকে 13147, উত্তরবঙ্গ এক্সপ্রেস 12343 দার্জিলিং মেল এবং 12377 পদাতিক এক্সপ্রেস, এই ট্রেনগুলি জনপ্রিয়। আর এই ট্রেনগুলি সপ্তাহের প্রত্যেক দিন চলে। তাছাড়া হাওড়া স্টেশন ও কলকাতা স্টেশন থেকে আরও অনেক ট্রেন গিয়ে পৌঁছায় এনজিপি স্টেশনে। ট্রেন আমাদের রাইট টাইমে ছেড়ে দিল। ট্রেনে উঠে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম কলকাতাকে বিদায় জানিয়ে। পরের দিন সকালবেলা জানলার বাইরে সূর্যোদয় আর সুন্দর চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 11 আর এখানে সময় ছিল সকাল 8টা, কিন্তু ট্রেনটা অনেকটাই লেট। এখন আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার সামনের দিকে বেরিয়ে স্টেশনের বাইরে যাবো আর সেখান থেকেই দেখব কি পাওয়া যাচ্ছে দার্জিলিং যাওয়ার জন্য। তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যায়। চলে এসেছি স্টেশনের বাইরে আর এইখানে স্টেশনের বাইরে এসেই দেখছেন এখানে এখন কাজ হচ্ছে। এইখানে আগে ছিল আপনার প্রাইভেট গাড়ির স্ট্যান্ড। এবার এখন আপনারা বর্তমানে এলে আপনাদের কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেখানে আপনারা প্রাইভেট কার পেয়ে যাবেন রিজার্ভে অথবা শেয়ারিংয়ে। দার্জিলিং, গ্যাংটক, সিকিম সব জায়গারই গাড়ি আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন। কিন্তু এখন আপনাদের সামনে সামান্য একটু হেঁটে যেতে হবে, সেইখানে আছে প্রাইভেট কার স্ট্যান্ড। এখান থেকে আপনারা দার্জিলিং যাওয়ার জন্য বা গ্যাংটক যাওয়ার জন্য এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। এছাড়া আপনারা শিলিগুড়ি থেকেও বাসে করে অথবা শেয়ার গাড়ি করে দার্জিলিং পৌঁছাতে পারবেন। এনজিপি স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন টোটো অথবা ম্যাজিক গাড়ি। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 30 টাকা শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক 40 মিনিট ছাড়া ছাড়া দার্জিলিংয়ের জন্য বাস ছাড়ে। ভাড়া 105 টাকা। বাস স্ট্যান্ডে ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টার থেকেই টিকিট কেটে নিতে পারবেন দার্জিলিং যাওয়ার জন্য। এখন আমরা একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি। এখান থেকে আমাদের 200 টাকা করে নিয়ে যাচ্ছে শেয়ার গাড়ি এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে থেকে দার্জিলিং পর্যন্ত। তো এইখানে আপনারা শেয়ার করেও যেতে পারবেন 200 টাকার বিনিময়ে। তাছাড়া সামনে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডে 105 টাকা ভাড়া দিয়ে আপনারা দার্জিলিং পৌঁছতে পারবেন। আর এই টাটা সুমো এই গাড়িটা করেই আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো এখন আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের বাইরে থেকে শেয়ার গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অনেকটাই দেরি হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আপনাদের একটা বিষয় আমি বলে দিই, এই এনজিপি নেবে, এনজিপি থেকে অথবা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে দালাল চক্রের হাতে একদমই পড়বেন না। আপনারা যতটা চেষ্টা করবেন নিজে করার, বাসে করে যদি যান তাহলে বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন, অথবা যদি গাড়ি রিজার্ভ করে যান বা যদি শেয়ারে যান, যতটা চেষ্টা করবেন আপনারা নিজে থেকে এই জিনিসগুলো করতে। দালালের হাতে পড়লে কিন্তু আপনাদের সময় নষ্ট হবে, টাকাও বেশি যাবে আর হ্যারাসমেন্টও কিন্তু আপনাদের বেশি হবে। এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে।
তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 5টা 3, আর আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনের সামনে। আমরা নেমে পড়েছি, যে শেয়ার গাড়ি করে এসেছিলাম, শেয়ার গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এবার আমরা একটা হোটেল আগে থেকেই অনলাইনে বুক করে নিয়েছি। হোটেলটার নাম হচ্ছে এভারেস্ট গ্লোরি। তো আপনারা এখানে এসেও, এখানে বিভিন্ন ধরনের হোটেল এখানে আছে, এখানেও আপনারা হোটেল বুক করে নিতে পারেন খুঁজে, অথবা ম্যালের সামনেও হোটেল আছে, সেখান থেকেও আপনারা হোটেল খুঁজে বুক করে নিতে পারেন, অথবা অনলাইনেও করতে পারেন। তো এখন আমরা, আমাদের হোটেল থেকে লোক আসছে আমাদের এখানে হোটেলে নিয়ে যাবে। তো সেই হোটেলে গিয়ে হোটেলটা কীরকম, রুম কীরকম, সব কিছু সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখতে থাকুন। এখন যেহেতু এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে, এখানে আমাদের হাত ফাত সব কেঁপে যাচ্ছে, জ্যাকেট ফ্যাকেট সবই নিয়ে এসেছি, ব্যাগে রয়েছে। তো এখন হোটেলে যাব, একটু ফ্রেশ হব, তারপরে চলে যাব ম্যালের কাছে। তো এই হচ্ছে আজকে আমাদের হোটেল এভারেস্ট গ্লোরি গোর্খাল্যান্ড, এখানে লেখা রয়েছে। এই হোটেলেই আজকে আমরা বুক করেছি, এই হোটেলে থাকবো। তো হোটেলের ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি হোটেলটা কীরকম। সামনে এসেই সামনে আছে আপনার রিসেপশন, এখানে সব ডকুমেন্ট জমা দিয়ে এখানে আছে রিসেপশন, আর এই সামনের দিকে চলে যেতে হবে। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, এদিকেই 304 নম্বর আজকে আমাদের রুম। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, এখানের সিনটা বা দৃশ্যটা আপনাদের দেখাতে পারছি না, সকালবেলা আপনাদের দৃশ্যটা দেখাবো। এই হোটেলটা কেন আমরা চুজ করেছি, এত সুন্দর দৃশ্য এখানে আপনারা সকালবেলা পাবেন, জাস্ট ধারণা করতে পারবেন না। সকাল অবধি আপনাদের ওয়েট করতে হবে, সকাল হলেই আপনাদের এখানকার, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এইখান থেকে তার সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। আর আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 304। এই হচ্ছে রুম, চলুন ভেতরে গিয়ে দেখাই। এই হচ্ছে সুন্দর রুম, ওয়েল ডেকোরেটেড রুম। এখানে ঢুকেই আপনারা একটা দেখতে পাচ্ছেন কিং সাইজের বেড আছে, যেখানে 3 থেকে 4 জন আপনারা থাকতে পারবেন। এখানে আছে ছোট একটা ওয়ার্ড্রপ আছে, এখানে টেবিল আছে, এখানে একটু আগেই গরম জল এখানে দিয়ে গেছে, এখানে স্ট্রে আছে। আচ্ছা, এখানে নাইট ল্যাম্প দুটো আছে, এখানে টিভি আছে, লাইট আছে, তার সাথে আছে এখানে দেখুন, এখানে দুটো বসার জায়গা করা আছে, এখানে দুটো বসার জায়গা দেওয়া আছে। এখানে আছে একটা ছোটো টেবিল, তার সাথে আছে এখানে জল খাওয়ার জন্য এখানে গ্লাস রাখা আছে, এখানে আছে বড় একটা মিরর, আর এখানে সুন্দর পেন্টিং এখানে একটা আছে, তার সাথে এখানে একটা পেন্টিং আছে। আর সব কিছু মিলিয়ে দেখুন রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো রুম। এবার চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমের ওয়াশরুম, একদম নেট অ্যান্ড ক্লিন। এখানে দেখুন এখানে দেখুন কোমোড আছে, এখানে আছে গিজার গরম জলের জন্য, এখানে একটা ছোট মিরর আছে, এখানে আছে বেসিন, একদম নেট অ্যান্ড ক্লিন। আমাদের এই রুমটা পড়লো মাত্র 1200 টাকা। আমরা এখানে 3 জন থাকবো, আর খুবই সুন্দর রুম। আপনারা যদি দার্জিলিং ঘুরতে আসেন তাহলে এই হোটেল এভারেস্ট গ্লোরি আপনারা এই হোটেলে এসে থাকতে পারবেন। খুবই সুন্দর রুম, পরপর রুমগুলো এখানে আছে। আর আপনাদের সকালে একটা অসাধারণ একটা দৃশ্য দেখাবো। এখন যেহেতু রাত হয়ে গেছে অতটা বোঝা যাচ্ছে না, সকালবেলা সুন্দর একটা দৃশ্য দেখাবো এই ব্যালকনি থেকে। এই রুম বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7:30, আর আমি চলে এসেছি দার্জিলিং ম্যালে। আর এই হচ্ছে ম্যালের সন্ধ্যেবেলাকার দৃশ্য। চারিদিকে দেখছেন অনেক এখানে দোকান, এই যে এখানে দোকানগুলো দেখছেন নতুন নতুন এখানে কাউন্টারগুলো হয়েছে, একটা জায়গার একটা নামের কাউন্টার হয়েছে। আর এই সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই যে মল যে চৌরাস্তা আছে সেখানে কিন্তু অনেক, এখানে এরকম দেখুন কেনাকাটার দোকান আছে, সোয়েটার জ্যাকেট শাল অনেক কিছু রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, সামনে দিয়ে গেলেও। তো আপনারা দেখছেন এখানে আছে হোটেল শ্রেষ্ঠা অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনারা রাতে ডিনার করার জন্য এই হোটেলে এখানে এসে আপনারা রাতে ডিনার করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু ঘরোয়া বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে হোটেল, সামনে
ম্যাল থেকে নেমে কিছুটা এলেই আপনারা দেখতে পাবেন এই হোটেলটা আর রেস্টুরেন্ট। এখানে আপনারা রাতের ডিনারটা এখানে আপনারা সেরে নিতে পারবেন। হোটেল থেকে বলে রাখা গাড়ি করে পরের দিন ভোর ভোর পৌঁছে গেলাম টাইগার হিল ভিউ পয়েন্টে, সেখান থেকে সুন্দর সূর্যোদয় ও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো সূর্যোদয়টা তো মেঘের জন্য দেখতে পেলাম না, কাঞ্চনজঙ্ঘাটা অসাধারণ লাগলো দেখতে। দেখা আমাদের হয়ে গেছে এই টাইগার হিল টপ থেকে। এবার আমরা গাড়িতে আবার ফিরে যাচ্ছি। আমাদের 3টে 3 পয়েন্ট আছে, একটা দেখা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড 2 নম্বর পয়েন্টে যাব। তো এখন আমরা নিচে চলে যাব গাড়িতে, আর সেখানে গিয়ে আবার পরের যে জায়গায় সেখানে যাবো। টাইগার হিল দেখে আসার পর আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। আর আমার পেছনেই দেখছেন ওই হচ্ছে গেট এখানে আসার জন্য। আর সামনের দিকে এগিয়ে যাব। তো ঘুম মনেস্ট্রি দেখে আসার পর আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। এই যে সামনে দেখছেন, এখান থেকে ওপর উঠতে হবে। আর এখানে এন্ট্রি ফি কিন্তু টিকিট আছে। এখানে টিকিট ফেয়ার হচ্ছে 20 টাকা করে। তো চলুন, এই সামনে গিয়ে ওপরে আছে। আর সকাল সকাল এখানে বিক্রি হচ্ছে গরম গরম মোমো। এই সামনে দেখছেন দোকান আছে। আর এই হচ্ছে বাতাসিয়া লুপে যাওয়ার গেট, এটা দিয়ে উঠতে হবে। এই সামনে ওপরে উঠে গেছে। এই বাতাসিয়া লুপে আগে টিকিট ছিল 20 টাকা করে পার পারসন, এখন হয়ে গেছে 50 টাকা। আর এই বাতাসিয়া লুপ খোলা থাকে, এখানে টাইম দেওয়া আছে। ওপেনিং টাইম 5 AM আর ক্লোজ টাইম আছে 2 PM, মানে সকাল 5টা থেকে দুপুর 2টো অবধি এই বাতাসিয়া লুপ খোলা থাকে। তো চলুন এখন ওপরে যাব আর এটাকে দেখব। এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। এই যে এখন চলে এসেছি বাতাসিয়া লুপে, একদম ওপরে চলে এসেছি। আর এই হচ্ছে বাতাসিয়া লুপ। চারিপাশটা দেখুন কত সুন্দর। এখানে আছে গোর্খাল্যান্ডের মানে মেমোরিয়াল একটা স্মৃতিসৌধ এখানে আছে। আর এদিকে দেখুন এখানে সব হোটেল রয়েছে। সামনে দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এই সামনে কাঞ্চনজঙ্ঘাটা অসাধারণ লাগছে। কাঞ্চনজঙ্ঘাটা দেখুন অসাধারণ লাগছে। সেই দূরে দেখা যাচ্ছে দেখুন কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে ওয়েদার খুবই ভালো আছে, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এই সামনেই লেখা আছে আই লাভ দার্জিলিং। এখানেই সব ফটো তোলার একদম খুব সুন্দর জায়গা। এখানে প্রচুর মানুষ ফটো তুলছে। আর এই হচ্ছে বাতাসিয়া লুপ। আর এখানে কিন্তু টয় ট্রেন আছে। এই যে টয় ট্রেনের লাইন সামনে দেখছেন, এই টয় ট্রেনটা এই বাতাসিয়া লুপের চারিপাশটাতেই এক পাক রাউন্ড করে ঘুরে বেড়ায়। আর এখানে আপনার বাইনাকুলার করেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখান থেকে পরিষ্কার খুব সুন্দর দেখা যাচ্ছে একদম। গাড়ি আছে। সামনেই হচ্ছে দার্জিলিং স্টেশন। আর স্টেশনের উল্টো দিকেই একটা চায়ের দোকান থেকে আমরা সকালের চা এখানে নিয়ে নিচ্ছি। চাটা খেয়ে সোজা হোটেলে চলে যাবো। 10:30টায় চেক আউট আছে। চেক আউট করার পর আবার এসে ম্যালের দিকে, সামনে ম্যাল রোড চলে গেছে, এদিকে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার
এনজিপির দিকে চলে যাব। আমরা এখন যে হোটেলটায় রয়েছি, হোটেল এভারেস্ট গ্লোরি, আর আমরা রয়েছি 303 নম্বর রুমে। আর আমার রুম থেকে বেরিয়ে এই জাস্ট ব্যালকনি দেখছেন পেছনে, ব্যালকনির সামনেটা দেখুন খালি, অসাধারণ দৃশ্য। সামনে এই পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, তার সঙ্গে দেখা যাচ্ছে সেই দূরে কাঞ্চনজঙ্ঘা পর্বত, আর সামনে নিচেই রয়েছে দার্জিলিং স্টেশন। মানে সব কিছু এখানে এত কাছে, আর এত সুন্দর ভিউ রুমের, অসাধারণ দৃশ্য, অসাধারণ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11টা, আর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। এবার আমরা আজকে বিকালে বাড়ি ফিরব। আজকে আমাদের রাত 8টার সময় ট্রেন আছে এনজিপি স্টেশন থেকে দার্জিলিং মেলে করে আজকে আমরা বাড়ি ফিরব। তো এখন অনেকটাই সময় আছে হাতে। তো এখন আমরা মেলের দিকে সোজা এগিয়ে যাব। ওখানের লোকাল কিছু সাইট সিন করবো, লোকাল ওখানকার যে স্ট্রিট ফুড আছে সেগুলো খেয়ে আমরা দেখব, আর তার সাথে আরও কিছু সাইট সিনগুলো ঘুরে দেখব। হাতে অনেকটা সময় আছে, তারপরে দুপুর 3টে সাড়ে 3টে নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। এখন আমি দাঁড়িয়ে আছি, এই যে সামনে আমার দেখছেন এই রাস্তাটা সোজা উঠে গেছে মেলের দিকে, আর এইখানে এই যে জায়গাটা দেখছেন এখানে আছে একটা হোটেল আছে, এখানে আছে এই যে মোড়টা দেখছেন, এই মোড়টার নাম হচ্ছে ক্লাব সাইড। আপনারা যদি 3 পয়েন্ট সাইট সিন করতে চান, ভোরবেলার যে সাইট সিনটা করা হয় এখানে, তো আপনাদের এইখানেই আসতে হবে। এখানে দেখছেন এইদিকে গাড়ি অনেক দাঁড়িয়ে রয়েছে, এখানে রিজার্ভেও গাড়ি পেয়ে যাবেন আপনারা, অথবা এখানে শেয়ারিংয়েও গাড়ি আপনারা পেয়ে যাবেন। তার জন্য আপনাদের এখানে ভোর 3টে থেকে সাড়ে 3টের মধ্যে কিন্তু ঠিক এই জায়গাটাতে আসতে হবে, তবে কিন্তু আপনারা এখানে এই গাড়ি পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। তো হোটেলে চেক আউট করে চলে এসেছি মেলে। এখন দেখছেন রাত্রিবেলা অন্যরকম থাকে আর দিনের বেলা আরেক রকম। এখানে কিন্তু দিনের বেলা আপনারা এখানে বাচ্চাদের জন্য এখানে ঘোড়া আছে, ঘোড়া রাইড করতে পারবেন। তার সাথে আছে এখানে কিডস প্লে জোন, এখানে বাচ্চাদের জন্য আছে কিডস প্লে জোন। তাছাড়া এখানে একটা মেলা চলছে, যার জন্য এখানে একটা বড় স্টেজ করা হয়েছে, আর এখানে প্রচুর দোকান বসেছে, এই সাইডেও বসেছে আর এইদিকেও বসেছে। এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের সারস মেলা চলছে 13 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। তো এইসব নিয়েই মেলের দৃশ্যটা একটু জমজমাট। এখানে দিনের বেলা তো একরকম, রাত্রিবেলা আরও ভালো এর থেকে। এই যেখানে দেখছেন ঘোড়া রাইড, বাচ্চাদের এটা দিনের বেলা এখানে করাতে পারবেন। মেলের ঠিক ডান দিকে সোজা রাস্তাটা চলে গেছে মহাকাল মন্দির। তো এখন মহাকাল মন্দিরেই যাব। বন্ধুরা, এটা হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। এই হচ্ছে মহাকাল মন্দির। এই হচ্ছে মহাকাল মন্দির, মহাকাল মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এতটা এসে মন্দিরে ভোলেনাথের দর্শন না করলে হয়, তাই জুতো খুলে নিচে রেখে উপরে চলে এসেছি মহাকাল মন্দিরে। আর এই দার্জিলিং এলে মহাকাল মন্দিরটা অবশ্যই আপনারা দর্শন করবেন। খুব সুন্দর জায়গা চারিপাশটা, আমার চারিপাশটা দেখছেন, এখানে বড় বড় বেশ পাইন গাছ আছে। মন্দিরটা ঘুরে এসে তারপর আপনাদের নিচে নিয়ে গিয়ে সেই জিনিসটা সেটা দেখাবো। তো চলুন।
এখানে কিন্তু প্রচুর ঘন্টা ঝোলানো আছে, দেখুন মন্দিরের এটা একদম মূল গেট। এই হচ্ছে মন্দির চত্বর। এখানে আছে মহাকালী মা, এখানে আছে কালী মায়ের মূর্তি। এখানে ছোট ছোট অনেক মন্দির আছে। এখানে এর হচ্ছে মহাকাল মন্দির, আর সামনে আছে ছোট একটা গণেশের মন্দির, শ্রী গণেশ। আর এই হচ্ছে নন্দী মহারাজ। আর চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মূল মন্দিরের বাইরে কিন্তু দেখুন এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এখানে পরপর কিন্তু ভোলেনাথের মূর্তি, এরকম ভোলেনাথের মূর্তি আর নন্দী মহারাজ বসানো আছে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2টো, আর আমি এখন দাঁড়িয়ে আছি হিল কাট রোডে মোটর স্ট্যান্ডের সামনে। এখানে দেখুন প্রাইভেট গাড়ি আছে, রিজার্ভও পেয়ে যাবেন, শেয়ারও পেয়ে যাবেন আপনারা শিলিগুড়ি যাওয়ার জন্য, বা এখান থেকে গ্যাংটকও যাচ্ছে। আর সামনে আছে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে আপনারা শিলিগুড়ি যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। তো এইখানে এই উপরে আছে ম্যাল থেকে কিছুটা এই রাস্তা থেকে নামলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। তো এখন আমরা পরে শেয়ারে চলে যাব শিলিগুড়ি, আর সেখান থেকে এনজিপি যাব। এনজিপি থেকে আমাদের ট্রেন আছে রাত্রিবেলা, সেখান থেকে সোজা বাড়ি চলে যাব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।